হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেক নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রবির গোচর হয়ে গেছে, তো অবশ্যই এই আগামী একটা মাস রবির এই যে গোচর, যেটা আপনাদের তিনটে রাশিকে অত্যন্ত ভাগ্যোজ্জ্বল করে দেবে। আমরা এটা নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি। আজকের ভিডিও আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে রবির এই যে মেষ রাশিতে প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গোচর, যেটা তিনটে রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্রীয় এই পরিবর্তন সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে, তবে তিনটে রাশির জাতক বা জাতিকাদের জন্য এই একটা মাস অত্যন্ত উপকারী হবে। কারণ জ্যোতিষশাস্ত্রে রবিকে আত্মবিশ্বাস, অবস্থান, প্রতিপত্তির কারক হিসেবেই কিন্তু দেখা হয়। তাই যখন রবি তার রাশি পরিবর্তন করে, তখন এর প্রভাবে একজন মানুষের কর্মজীবন, আর্থিক অবস্থার উপর কিছু পরিবর্তন কিন্তু দেখা যায়। তাই মেষ রাশিতে রবি উচ্চস্থ, তাই এই সময়ে এর একটা প্রভাব অত্যন্ত পরিমাণে পড়বে তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা গ্রহই একটা নির্দিষ্ট সময় পর তার গতিপথ পরিবর্তন করে, আর এই গতিবিধি 12টা রাশির জাতক বা জাতিকাদের উপরই তার প্রভাব ফেলে দেয়। তবে এই প্রভাব কারো জন্য যেমন শুভ হয়, তেমন কিছু রাশির জন্য সেটা অশুভ ফলও কিন্তু নিয়ে আসে। তবে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে 14 এপ্রিল যেহেতু গ্রহরাজ রবি তার উচ্চস্থ রাশি মেষ রাশিতে প্রবেশ করেছেন, তাই এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটে রাশির জাতক বা জাতিকাদের এই সময় শুভ ফল কিন্তু তারা ভোগ করবেন। কোন তিনটে রাশির জাতক বা জাতিকাদের সেই শুভ ফল হবে, আমরা আজকের ভিডিও আলোচনা করব। প্রথমেই যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে রবির এই যে গোচর অত্যন্ত শুভ হবে। এটা আপনাদের জীবন থেকে যে কোনো নেগেটিভ শক্তি দূর করবে এবং পজিটিভ শক্তি কিন্তু নিয়ে আসবে। আর আগামী সময়টা আপনাদের কর্মজীবনের জন্য এটা খুব ভালো হবে। আপনি কর্মক্ষেত্রে আপনার বসের কাছ থেকে যে কোনো প্রশংসা পাবেন, আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন, যেটা আপনি সফলতার সাথে পালন করতে পারবেন। এছাড়াও যারা চাকরি খুঁজছেন, তারাও কিন্তু নতুন চাকরির প্রস্তাব পেতেই পারেন। আর 2 হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, রবির এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আপনি যদি সাম্প্রতিক কর্মক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে সেখানে স্বস্তি পাবেন, কর্মরত মানুষ পদোন্নতি পাবেন এবং যে কোনো ইনক্রিমেন্টের যে সুযোগ সেটা আপনি পাবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে। বিনিয়োগের জন্য এটা ভালো সময়। ভবিষ্যতে আপনি ভালো কিছু প্রতিদান কিন্তু পেতে পারেন। নেক্সট 3 নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই মেষ রাশিতে গোচর আপনাদের জন্য ব্যাপক সুবিধা বয়ে নিয়ে আসবে। যে কোনোভাবে দীর্ঘদিনের যে সমস্যা সেগুলোর সমাধান হবে, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে, সাফল্যের দিকে আপনি এগিয়ে যাবেন। এই সময়ে আপনি গুরুত্বপূর্ণ সম্পত্তি, যানবাহন এগুলো চাইছেন, এগুলো অর্জন করতে পারেন। যারা ব্যবসা করছেন, নতুন ডিল করতে পারেন। এই সময় উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেন। পারিবারিক সম্পর্কটা দৃঢ় হবে। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকেও পূর্ণ সমর্থন অবশ্যই লাভ করবেন। তবে কিছু বিশেষ প্রতিকার রয়েছে, আপনারা অবশ্যই চাইলে ট্রাই করতে পারেন। আরো রবির এই প্রভাবকে ভালো করে বাড়িয়ে দেবে। জ্যোতিষশাস্ত্রীয় মতে রবিকে শক্তিশালী করার জন্য কিছু সহজ উপায় আপনি অবলম্বন করতে পারেন। প্রত্যেকদিন সকালে সূর্যোদয়ের সময় তামার পাত্র থেকে জল নিবেদন করুন, এটা অত্যন্ত শুভ। অবশ্যই আপনি রবিবার করে সূর্যের পূজা করতে পারেন, সেটা ভালো ফল আপনাকে দেবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।